তো বন্ধুরা, বেশ কিছু বড় বড় খবর রয়েছে, সেটা দেখাই যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনেতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকে 19 তারিখ, কাল থেকেই কিন্তু জল ঝড় বৃষ্টি একদম সাংঘাতিক লেভেলে শুরু হবে এবং কয়েকটা দিন চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেখুন আজকেই সতর্কতা জারি করেছে। তো কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একেবারে সঠিক খবর পাবেন। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সমস্ত রিপোর্টটা দেওয়া হয়েছে আজকের তারিখে, অর্থাৎ 19/3/2025 এবং 14টা অর্থাৎ বেলা 2টোর দিক করে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং যেটার দিকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বা সতর্কতা দেওয়া হয়েছে সেটা 20/3/2025 সাউথ বেঙ্গলের জন্য। সাউথ বেঙ্গলে কি বলা হয়েছে? ভালো মাত্রায় বাজ পড়বে, তার সঙ্গে কিন্তু একটা দমকা বাতাস দেবে এবং সেটার পরিমাণ থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার সঙ্গে কিন্তু একটা লাইটিং এফেক্ট থাকবে, বাজ পড়ার সঙ্গে সঙ্গে ভালো মাত্রায় লাইটিং থাকবে। তারপরে শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে সেটা বলা হচ্ছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টি হবে, সেরকম ধরনের সতর্কতা কিন্তু দেয়া হয়েছে। কোথায় কোথায় দেয়া হয়েছে আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা। এই তিনটে জেলার জন্য কিন্তু এই রকম ভয়ঙ্কর লেভেলের সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তার সঙ্গে সঙ্গে হলুদ সতর্কতা জারি করা রয়েছে। এটা যেমন কমলা সতর্কতা রয়েছে, পাশাপাশি হলুদ সতর্কতা রয়েছে কোন কোন জেলাতে। এবং হলুদ সতর্কতাতে কি বলা হয়েছে? বাজ পড়বে, ঝড়ের পরিমাণটা একটু কম, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং তার সঙ্গে যেটা রয়েছে লাইটিং এফেক্ট তো থাকবেই, শুধুমাত্র যে বাজ পড়বে এমনটা নয়, একদম চারিদিকে আলোকিত হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে। বাকি অন্যান্য জেলাগুলোতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের এটা 20 তারিখের ঘটনা ঘটবে। এবার দেখুন 21 তারিখের ঘটনা। 21 তারিখের ঘটনা কি রয়েছে? 21 তারিখে বলছে ভালো মাত্রায় বাজ পড়বে, তার সঙ্গে দমকা বাতাস দেবে 50 থেকে 60 কিলোমিটার বেগে, এবং ওই একই জিনিস বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাত বলেছে, মডারেট রেনফল বলেছে। এবং তার সঙ্গে কি রয়েছে, দু একটা জায়গাতে হবে, যদিও সেটা সবই দু একটা জায়গাতেই। তো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং হাওড়া, এই জেলাগুলোতে কিন্তু এই সম্ভাবনার কথা বলা রয়েছে। পাশাপাশি আরও একটা সতর্কতা দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু বলা রয়েছে, যেটা সেখানেও কমলা সতর্কতাই জারি করা রয়েছে। কি সতর্কতা? না 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ঝড়ের পরিমাণটা একটু কম থাকবে অন্যান্য জেলাগুলোতে। বোঝাই যাচ্ছে যে আপনি আপনার কোন জেলা, সেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বললাম যেটা, যে 21 তারিখের জন্য ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, হুগলি রয়েছে এবং পশ্চিম বর্ধমান রয়েছে। তো এই অবস্থা রয়েছে। এবারে দেখুন 22 তারিখে। 22 তারিখে কি রয়েছে? 22 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাজ পড়ার সম্ভাবনা রয়েছে একটা ভালো মাত্রাতে, তার সঙ্গে যেটা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং ওই একই রকম অবস্থা শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে এবং মডারেট রেনফল বলেছে, অর্থাৎ মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে এবং সেটাও দু একটা জায়গাতে। কোথায় না, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে। তার সঙ্গে সঙ্গে আরও সতর্কতা জারি করা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং মাঝারি মাত্রার বৃষ্টিপাত রয়েছে, শিলাবৃষ্টি তো হতেই পারে। এবং সেটা কোথায় রয়েছে? নর্থ এবং সাউথ 24 পরগনা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে এটা রয়েছে। পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলাতে কিন্তু 22 তারিখে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আর বাকি অন্যান্য জেলাগুলোতে যেটা বলা রয়েছে 22 তারিখের জন্য, সেটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কিন্তু বলা রয়েছে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত, এরকম ঘটনা ঘটবে, অর্থাৎ ঝড়ের বেগটা একটু কমছে অন্যান্য জেলাগুলোতে। বোঝাই যাচ্ছে যে এই 3টে দিন, আমি যেটা এর আগেতে বহুদিন একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন দেখবেন যে আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিই না, মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে দিই, তার কারণ দেখি কোনো রকম ইভেন্ট নেই, যে কারণে ভিডিও দেওয়া হয় না। আর জলঝড় থাকলে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করি, আগে ভাগে সতর্ক করে দিই। চ্যানেলটার দিকে নজর রাখলেই আপনি পেয়ে যাবেন সবটা। এবারে নর্থ বেঙ্গলে কি সতর্কতা রয়েছে? 21 তারিখ, 22 তারিখ কি রয়েছে? 21 তারিখে, 21 তারিখে যেটা বলা হচ্ছে, বাজ পড়বে এবং তার সঙ্গে দমকা বাতাস দেবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে দু একটা জায়গাতে এবং অল ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের সবকটা জেলা, একদম মালদা থেকে শুরু করে একেবারে কোচবিহার পর্যন্ত, বালিপুরদুয়ার পর্যন্ত যদি বলি, পুরো জেলা, প্রত্যেকটা জেলাতে। এছাড়া আমরা পাচ্ছি 22 তারিখে কি সম্ভাবনা রয়েছে?
বাজ পড়ার সতর্কতা রয়েছে, দমকা বাতাস দেবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে লাইটিং এফেক্ট, সবে দিলে যদি লাইটিং এফেক্ট মারাত্মকভাবেই থাকবে। আর তার সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি হতে পারে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1টা প্লেসে, কোথায় মালদা, সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। এবং বাকি জেলাগুলোতে যেটা বলা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে, প্রায় কাছাকাছি একই ধরনের বলা যেতে পারে এবং বাসটাজও পড়বে অন্যান্য জেলাগুলোতে। ওভারঅল বলা যেতে পারে যে একটা কিন্তু সতর্কতা একটা উত্তরবঙ্গ যেমন দক্ষিণবঙ্গ যেমন রয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু সতর্কতা রয়েছে, তবে উত্তরবঙ্গের সতর্কতাটা একটু কম, দক্ষিণবঙ্গের সতর্কতা বেশি। তার সঙ্গে মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা দেওয়া রয়েছে, সমুদ্র উত্তাল হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। তাই পশ্চিমবঙ্গের দিক থেকে যারা মাছ ধরতে যান তাদেরকে 20 থেকে 21শে মার্চ 2025 বলা হয়েছে, যেটা সমুদ্রে না যেতে বলা হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এবারে আপনি এখানে ম্যাপ ট্যাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, আমি উপরে বলেই দিলাম, তাই আর ম্যাপের মধ্যে যাচ্ছি না। দেখুন সেম ঘটনা বলা রয়েছে এখানেতেও, এই জেলাগুলোতে একদম কমলা সতর্কতা রয়েছে 21 তারিখের জন্য। তার সঙ্গে যেটা রয়েছে 22 তারিখের জন্য, এটা 20 তারিখের জন্য, এটা 21 তারিখের জন্য, আর এটা রয়েছে 22 তারিখের জন্য। এই 3টে দিনের জন্য কিন্তু ভালো মাত্রায় সতর্কতা দেওয়া রয়েছে। আমরা 22 তারিখ পর্যন্ত পেলাম, কিন্তু উইন্ডি যেটা বলছে 23 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিটা হবে। এবার আমরা উইন্ডিতে প্রবেশ করছি। দেখুন উইন্ডিতে যখন প্রবেশ করছি, আজকে যদি এই মুহূর্তে তাকাই, আমরা এই মুহূর্তে কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না, বৃষ্টি সেভাবে নেই বলেই চলে। বৃষ্টি একেবারে উত্তরের দিকে রয়েছে, আমরা উত্তরের দিকে যাচ্ছি না। দার্জিলিংয়ে 2-1 পশলা 2-1টা জায়গাতে একটু আধটু হতে পারে বৃষ্টিপাত, এছাড়া কিন্তু নেই। এবারে কালকে বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে, কখন বৃষ্টিপাতটা হবে, কতটা বৃষ্টিপাতটা হবে সেটার দিকে আমরা ফোকাস করবো, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর একটা ভয়ঙ্কর লেভেলের সতর্কতা কিন্তু দিয়ে দিয়েছে কালকের জন্য। দেখুন কালকে আমরা রাত্রি 2টোর দিক করে রয়েছি এই মুহূর্তে, তো ভোর 5টার দিকে পৌঁছালাম, এখানে দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি, তাতে করে দেখা যাচ্ছে যেটা বিহারের দিকে এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি ঠিক বেলা 12টার দিক করে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়া শুরু হয়ে যাবে। এবং কোন কোন এলাকা আমরা যদি দেখি, এদিকে শান্তিপুর রয়েছে, চন্দননগর রয়েছে, পান্ডুয়া রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, পাশাপাশি এদিকে বনগা রয়েছে, এই সমস্ত এলাকা, তা খড়দা রয়েছে, বর্ধমানও রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, গোয়ালতোড় রয়েছে, এই সমস্ত এলাকাগুলো দেখাচ্ছে। যদিও বা প্রত্যেকটা জেলাতেই কিন্তু সতর্কতার সম্ভাবনার কথা বলা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে পাচ্ছি কোটচাঁদপুর, যশোরের দিক থেকে, অভয়নগরের দিক থেকে, ওভারঅল বলা যেতে পারে সাতক্ষীরার দিক থেকেও রয়েছে, খুলনার দিক থেকেও রয়েছে। ওভারঅল বলা যেতে পারে অনেকটা এলাকা জুড়েই কিন্তু সম্ভাবনা রয়েছে, কাপাসিয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটের দিকে পাচ্ছি, শিলচরের দিক থেকেও আমরা পাচ্ছি। ওভারঅল 12টা দিক করে শুরু হয়ে যাবে দেখা যাচ্ছে। এবারে 12টার পরে পরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে, বাসটাও বাড়তে থাকবে এবং ঠিক বেলা 4টের দিক করে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। সব থেকে বেশি বৃষ্টিপাত যদি আমরা তাকাই, দেখুন এদিকে জামশেদপুরের দিক থেকে রয়েছে ঝাড়খণ্ডের, আমরা জামশেদপুর যেমন পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী এলাকা পুরুলিয়া রয়েছে, বর্ধমান রয়েছে, এই সমস্ত এলাকা, বাঁকুড়ার দিক থেকেও ভালো প্রভাব থাকবে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু বিষ্ণুপুর, কতুলপুর, এই সমস্ত এলাকা, এছাড়াও গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের চারিদিকেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু রয়েছে, বাংলাদেশের দক্ষিণের দিকটা অর্থাৎ খুলনা, বরিশাল, এই সমস্ত সাইডে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ঠিক বেলা 5টার দিক করে, এবং শুরু হয়ে যাবে 12টা থেকেই, কিন্তু বেলা 4টে-5টার দিক করে কিন্তু মারাত্মকভাবে বাড়তে থাকবে। এবং সন্ধ্যে 7টা-8টার নাগাদ আমরা পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, একদম হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু, এবং 2 চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, সব জায়গাতেই দেখা যাচ্ছে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে। দেখুন 9 থেকে 10 মিলিমিটার, 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঠিক 8টার দিক করেই ঘটে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে পাচ্ছি যেটা কোটচাঁদপুরের দিক থেকে রয়েছে, সাতক্ষীরার দিক থেকে, যশোরের দিক থেকে, ওভারঅল বলা যেতে পারে একদম বাংলাদেশের লাগোয়া এলাকাগুলোতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং 20 তারিখের দিকে দেখলাম যেটা যে একদম 20 তারিখে প্রায় ধরুন না, এখানে 8টা দেখাচ্ছে, তো বৃষ্টিপাত কমতে প্রায় 10টা বেজে যাবে।
এবং আমরা দেখছি যেটা ত্রিপুরার দিক থেকে অতটা সম্ভাবনা নেই 21-20 তারিখে, কিন্তু 21 তারিখের দিকে কিন্তু ত্রিপুরার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রাম জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে চট্টগ্রামের দিক দিয়ে এবং নোয়াখালীর দিক থেকে, পাশাপাশি ফটিকছড়ি উপজেলার চারিদিক থেকে, এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এবং 21 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা 20 তারিখের তুলনায় একটু বেশি মাত্রায় হবে। তো 21 তারিখেও কিন্তু আমরা দেখলাম যে বৃষ্টিপাত রয়েছে। 22 তারিখে যদি দেখি, 22 তারিখেও দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত রয়েছে। শান্তিপুর, চাকদা, কোথাও বাকি নেই, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশ জুড়ে সাংঘাতিক লেভেলের বৃষ্টি, তার সঙ্গে বাজ, সব রকম ঘটনা ঘটবে। এবং আমরা 23 তারিখে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর 23 তারিখ দেয়নি যদিও, কিন্তু আমরা দেখলাম যেটা 23 তারিখে সকালবেলার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। তবে 23 তারিখে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। গোটা পশ্চিমবঙ্গের উত্তরের দিক এবং বাংলাদেশের উত্তরের সাইডে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু 23 তারিখে একটু কম বৃষ্টি হবে। এবারে আমরা যদি 24 তারিখে প্রবেশ করে যাই, 24 তারিখে কিন্তু দেখছিলাম অতটা থাকছে না। তো 24 তারিখে আমরা একটু প্রবেশ করব। তো 23 তারিখে সন্ধ্যের দিক করে, অর্থাৎ বা রাত্রি 9টা-10টার দিক করে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত পুরোপুরি কেটে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হয়ে যাবে। এবং 24 তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাত দেখতে পেলাম না আমরা। তো ওভারঅল কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আর কোনো দিকে দেখার কোনো প্রয়োজনই নেই। আর যদি একটু ঝড়ের দিকে তাকাই, দমকা বাতাসের দিকে, দমকা বাতাসের পরিমাণটা ওভারঅল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলাই রয়েছে যে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে। 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার কথা বলা রয়েছে। এবার যদি আমরা এলাকাগুলো দেখে নিই, যদিও এখানে এলাকা যেটা দেখা যায় তার সঙ্গে সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়। দেখুন 20 তারিখে যখন প্রবেশ করেছি, 20 তারিখে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে এমনটা নয়, উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে এবং দমকা বাতাস, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দমকা বাতাস, কোনো এলাকা স্পেসিফাই করে বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে একেবারে কালবৈশাখী হবে এবং কালবৈশাখী তাণ্ডব চালাবে বলা যেতে পারে এই 3টে দিন। এবং 22 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 23 তারিখেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। তো আপাতত কিন্তু আর সম্ভাবনা নেই। আমরা যদি একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাই এবং দেখি যে সমুদ্রের দিকে কি সম্ভাবনা রয়েছে, সমুদ্র ওই সময় কিন্তু উত্তাল হবে, সেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলাই রয়েছে। তো 27 তারিখ 28 তারিখে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে যেটা আর কিন্তু সেভাবে কোনো রকম সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তো দমকা বাতাস, ঝোড়ো হাওয়া সেরকম কিন্তু আর থাকছে না। পরবর্তীকালে যদি আবারও আসে সেক্ষেত্রে বলে দেবো। এবার আমরা চলে যাব যে পার ডে রিপোর্টে। পার ডে রিপোর্ট তো বলা হয়েই গেছে, আর আলাদা করে কিছু বলছি না। মোটামুটিভাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলা হয়ে গেছে। পার ডে প্রত্যেক দিনের যে রাত্রের দিকে সান্ধ্যকালীন রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বলা রয়েছে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখেও বলা রয়েছে। এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের ওই সতর্কীকরণে হয়তো দেওয়া নেই, সতর্কতা নেই 23 তারিখে, অতটা দেখলাম। তো 23 তারিখ পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে ভালো মাত্রায় বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া, বাজ সব রকম চলবে। তবে সতর্কতার দিকে যদি আমরা তাকাই, ওই 3টে দিন সতর্কতা কিন্তু ভয়ঙ্কর লেভেলের রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও যেমন রয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে। আমরা 23 তারিখে এখানেও সতর্কতা পাচ্ছি, হলুদ সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে। 23 তারিখটাও পরবর্তীকালে হয়তো বা আরও একটা স্পেশাল বুলেটিন করে পরবর্তীকালে আলিপুর আবহাওয়া দপ্তর দেবে। তো ওভারঅল কিন্তু এরকম সম্ভাবনা রয়েছে। আজকে যদি ঝোড়ো হওয়ার কথা বলি, একটু 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরের দিক থেকে, পশ্চিম মেদিনীপুরের দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে, পুরুলিয়ার দিক থেকে। আপাতত এই কয়েকটা জেলা, তার সঙ্গে রয়েছে বাঁকুড়াতেও একটু আধটু সম্ভাবনা হতে পারে, 2-1টা জায়গাতে একটু আধটু দমকা বাতাস দিতে পারে। আর উত্তরবঙ্গের রিপোর্টও দেখে নিয়েছি যদি ওইখানেই, কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে যেটা একই রকম। ওই 3টে দিন, অর্থাৎ উত্তরবঙ্গে শুরু হচ্ছে একটা দিন পরে, যদিও বা 20 তারিখ থেকেই বেশ কিছু জায়গাতে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 21 তারিখ থেকে সব থেকে বেশি প্রভাব দেখতে পাবো। 21, 22 এবং 23 এই 3টে দিন কিন্তু ভালো মাত্রায় প্রভাবটা রয়েছে। তবে 20 তারিখে যে একেবারে প্রভাব থাকছে না এমনটা নয়, সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সঙ্গে কালিম্পংয়ে সতর্কতা দেওয়া রয়েছে। বাকি জেলাগুলোতে সতর্কতা বলবো না, সম্ভাবনার কথা বলা নেই। আর সতর্কতার দিকে যদি তাকাই, সেখানে 21 তারিখ এবং 22 তারিখ এই 2 দিনের জন্য উত্তরবঙ্গে সতর্কতা জারি করা রয়েছে। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।